বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পুরভরা বেগুন ভাজা করে দেখাচ্ছি। আর এই পুরভরা বেগুন ভাজা কিন্তু গরম গরম রুটি ভাতে জমে যাবে বন্ধুরা। চলো বন্ধুরা আমি কিভাবে করছি তোমরা দেখে নাও। আমি বেগুনটাকে দেখো গোল গোল করে কেটে নিয়েছি, আর ভেতরে যে বেগুনের টুকরো থাকে সেটাকে আলাদা করে নিয়েছি। এটা আমি জিরি জিরি করে কেটে নেবো। আর কিভাবে পুরটা বানাবো তোমরা অবশ্যই দেখতে থাকো। আর পুরটা বানাবার জন্য দেখো এই বেগুনটা আমি জিরি জিরি করে কাটবো। এর মধ্যে থাকবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম। এটা দিয়ে ভালো করে আমি মাখাবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। দেখো আমি একটা কিন্তু বাটি নিয়ে নিয়েছি, আর এইদিকে দেখো বেগুনটা কিন্তু গোল গোল করে কেটে নিয়েছিলাম, এবার জিরি জিরি করে কেটে নিয়েছি। দেখো এই বেগুনটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি পুর বানাবো, বেগুনটা ফেলে দেবে না কিন্তু, বেগুনটা দিয়েই পুরটা বানাবো। বেগুনটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দেখো এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো, একটু সামান্য চিনি দেবো। তোমরা দেখতে থাকো আমি পরপর কী কী দিচ্ছি। বন্ধুরা দেখো আমি এর মধ্যে প্রথমে নুন দিয়ে দিচ্ছি। আমি ছোটো চামচের একটু নুন দিলাম। অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য খুবই সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। দেখো জিরে গুঁড়ো দিচ্ছি। একটু ধনে গুঁড়ো দিচ্ছি, খুবই সামান্য করেই দিচ্ছি। দেখো খুবই সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম। একটু সামান্য হলুদ দিলাম, আর সামান্য অল্প একটু চিনি দিচ্ছি, একটু অল্প চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কিন্তু মাখাবো। আর এর মধ্যে একটা ডিম দিব, এই যে ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা এই যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এই ডিমটা দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। দারুণ খেতে লাগে কিন্তু বন্ধুরা, তোমরা এইভাবে কিন্তু বেগুনের মধ্যে পুর ভরে ভাজা করে দেখো, দুর্দান্ত লাগবে। পুর ভরা বেগুন ভাজা বলে এটাকে। গরম ভাতের সাথে বলো বা তোমরা রুটির সাথেও দারুণ খেতে লাগবে। গরম গরম ভাতে বেশি ভালো লাগে, রুটির সাথেও জমে যাবে বন্ধুরা। এটা ভালো করে ডিম দিয়ে মাখিয়ে নিই, তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। এই ডিমটা কিন্তু অবশ্যই দেবে, একটা ডিম না দিলে কিন্তু এই পুরটা ভালো হবে না। এবার কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বেগুনটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ওপর থেকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখো এই যে নুন আর হলুদ একটু করে নিয়ে নিয়েছি, ওপর থেকে এগুলো মাখিয়ে নিচ্ছি আগে। নুন হলুদ দিয়ে আমি কিন্তু কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তারপরে কিভাবে আমি পুর ভরা বেগুন ভাজা করছি তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছিলাম, তেল আমার গরম হয়ে গেছে। আর তোমরা তো দেখেই নিয়েছো বেগুনটার মধ্যে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এবার পুরটাও কিভাবে করেছি তোমরা তো দেখেই নিয়েছো। বেগুনটার মধ্যে যে ছোটো টুকরো করে নিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো, ডিম, নুন, ঝাল, চিনি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই পুরটাই কিন্তু বেগুনটার মধ্যে দেবো। চলো বন্ধুরা রেসিপিটা আবার শুরু করছি। প্রথমেই কিন্তু বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আগে 4টে করছি, তারপরে আর 2টো বাকি থাকবে, ওটা আমি পরে করবো, একসাথে ভাজবো না। এবার এর মধ্যে আমি কিন্তু পুরটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পুর দেবো বন্ধুরা। বন্ধুরা দেখো এবার আমি কিন্তু পুরগুলো দিয়ে দিচ্ছি। তোমরা তো দেখেই নিয়েছো আমি বেগুনটা কিন্তু জিরি জিরি করে কেটে নিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, সামান্য অল্প একটু চিনি আর ডিম। এবার দেখো এই যে ফাঁকা করেছিলাম মাঝখানটা, এর ভেতরে কিন্তু এই পুরগুলো ভরে দিচ্ছি। দারুণ খেতে লাগবে কিন্তু, এইরকমভাবে তোমরা পুর ভরা বেগুন ভাজা করে দেখো বন্ধুরা, গরম ভাতে দুর্দান্ত খেতে লাগবে।
একটু পুরটা বেশি করে দেবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। দেখো আমি কিন্তু পুরটার ভেতরে কিন্তু যে বেগুনের পুরটা বানিয়েছিলাম, তোমরা তো দেখে নিয়েছো, সেই পুরটা কিন্তু ওই যেখানটা ফাঁকা ছিল সেই জায়গাতে দিয়ে দিয়েছি। এক পিঠ আমার হয়ে গেলে আমি কিন্তু উল্টে দেবো। এরকম কিন্তু পুর ভরা বেগুন ভাজা কিন্তু খেতে দারুণ লাগবে বন্ধুরা। আগে প্রথমে এক পিঠ হয়ে যাক, তারপর আমি উল্টাবো। এবার আমি কিন্তু উল্টে দিচ্ছি। আগে প্রথমে একটুখানি হতে দিতে হবে, কারণ নালে ভেঙে যেতে পারে। দেখো বন্ধুরা, এবার উল্টে দিলাম। আর এটা কিন্তু গরম গরম ভাত রুটিতে দারুণ জমে যাবে বন্ধুরা। আর অবশ্যই কিন্তু ডিমটা দেবে, তাহলে কিন্তু ভালো হবে। আমার এটা 2 পিঠ হয়ে গেলে আমি নামিয়ে নেবো, তারপরে আর 2 পিস বাকি থাকবে, সেটা আমি করে তারপর তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু 2 পিঠ হয়ে গেছে। এবার আমি কিন্তু এগুলো নামিয়ে নিচ্ছি। তারপরে যে 2 পিস বাকি আছে সেটা আমি করে নেবো, করে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু দেখো পুর ভরা বেগুন ভাজা 4 পিস হয়ে গেছে। আর একটু কড়ার মধ্যে তেল দিয়েছি সামান্য, কারণ তেলটা পুরো 4টে বেগুনে কিন্তু টেনে নিয়েছিল। আর 2 পিস বাকি আছে বন্ধুরা, এই 2 পিস দিয়ে দিলাম। এটা কিন্তু হলুদ নুন মাখানোই আছে বন্ধুরা। এবার এর মধ্যে আমি পুর ভরে দিচ্ছি। যতটা পুর আছে সেটা দিয়ে দিচ্ছি। এই যে মাঝখানটা করে দিয়ে দিচ্ছি। আমার তো প্রথমে 4 পিস হয়েই গেছে, তোমরা তো দেখেই নিয়েছো। এই দুটোতে ভরে দিলাম। এই 2 পিস হয়ে গেলে বন্ধুরা তারপর আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা তো দেখেই নিয়েছো। দেখো এই 4 পিস কিন্তু আমার হয়ে গেছে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে দুর্দান্ত খেতে লাগবে। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, দুর্দান্ত খেতে লাগে। বন্ধুরা দেখো, আমার কিন্তু 1 পিঠ হয়ে গেছিলো বলে আমি কিন্তু উল্টে দিয়েছি। আর এই 2 পিঠ আমার হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নেবো। প্রথমে কিন্তু একটু আস্তে করে করবে, তারপরে কিন্তু গ্যাসটা বাড়িয়ে দেবে, নালে কিন্তু পুড়ে যেতে পারে। প্রথমে কিন্তু আমি গ্যাস আস্তে করেই করলাম, তারপরে কিন্তু আমি গ্যাসটা বাড়িয়ে দেবো। আমার 2 পিঠ হয়ে গেলে তারপর আমি নামাবো বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু দুখানা হয়ে গেছে। দেখো টোটাল আমি 6 পিস করেছি। এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু পুর ভরা বেগুন ভাজা নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। এরকম পুর ভরা বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত রুটি চমৎকার লাগবে বন্ধুরা। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, দুর্দান্ত খেতে লাগে। তোমাদের যদি আমার এই পুর ভরা বেগুন ভাজা রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।